গাজা শান্তি চুক্তির নামে ডোনাল্ড ট্রাম্প যে আন্তর্জাতিক মহলকে ঠিক কত বড় ভাওতাবাজি দিয়েছেন তা কিন্তু প্রমাণ হয়ে গেল আজকে। ডোনাল্ড ট্রাম্প যখন গাজা শান্তি চুক্তিকে কেন্দ্র করে বিশ্বের একাধিক দেশকে ডেকেছিলেন এবং তারপর বিশ্বের বহু দেশের সামনে পাকিস্তানকে সামনে দাঁড় করিয়ে নিজের প্রশংসা শুনছিলেন, তখনই কিন্তু আমি একাধিক ভিডিওতে বলেছিলাম যে আসলে নোবেল পাওয়ার জন্য গাজাকে নিয়ে তাড়াহুড়ো করে এই শান্তি চুক্তি নামক ভাওতাবাজিটা করাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আর আজকে দেখুন, শান্তি চুক্তি হওয়ার এক সপ্তাহের মধ্যে গাজাতে ফের হামাস এবং ইসরায়েল নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ল। প্রথম থেকেই হামাস কিন্তু এই চুক্তির বিরোধিতা করে। গাজা শান্তি চুক্তিতে 20টা পয়েন্ট আমেরিকার পক্ষ থেকে সাজানো হয়। যে পয়েন্টের প্রথমে ছিল যে পণবন্দীদের প্রথমে ইসরায়েল মুক্তি দেবে, পাশাপাশি হামাসের পক্ষ থেকেও ইসরায়েলদের মুক্তি দেওয়া হবে। এই রকম একাধিক পয়েন্ট ছিল, কিন্তু হামাসের পক্ষ থেকে সব থেকে বেশি বিরোধিতা করা হয় একটি পয়েন্ট নিয়ে, যেখানে এইখানে লেখা ছিল যে আমেরিকা চায় যে হামাস যেন অস্ত্র আর কখনো না ধরে, এমনকি গাজার মধ্যে যে টানেলগুলো, যে সুড়ঙ্গগুলো তারা করেছে ইসরায়েলের উপর আক্রমণের জন্য, সেই সমস্ত টানেল যেন তারা ধ্বংস করে দেয়। হামাস বলে, আমরা কেন অস্ত্র ছাড়বো? অর্থাৎ প্রথম থেকেই এই শান্তি চুক্তিকে কেন্দ্র করে হামাস, ইসরায়েল এবং আমেরিকা তিনজনের মধ্যে কিন্তু একাধিক বিতর্ক দেখা দেয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সকলকে সামনে দাঁড় করিয়ে ক্রেডিট নেওয়ার জন্য জোর করে কিছুটা এই চুক্তি কিন্তু করিয়ে ফেলে। এই চুক্তি হয়ে যাওয়ার পরদিন থেকে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হামাস ডোনাল্ড ট্রাম্পের এই চুক্তিকে মান্যতাই দিতে চাইছে না। তারা প্রথম থেকেই বিশ্বাসঘাতকতা সুরে সাধারণ মানুষকে সকলের সামনে মারতে শুরু করেছে। শেষ দুদিন ধরে আমরা গাজা থেকে অভূতপূর্ব কিছু ভিডিও, কিছু ছবি কিন্তু আবিষ্কার করতে শুরু করলাম, যা হামাস আন্তর্জাতিক মহলে সার্কুলেট করতে শুরু করলো এবং তারা বোঝাতে চাইলো যে তারা এই শান্তি চুক্তিকে মান্যতা দিতে চায় না। তারা কি করলো? তাদের এখন হঠাৎ করে মনে হলো যে গাজাতে এমন কিছু মানুষ আছে যারা লুকিয়ে লুকিয়ে ইসরায়েলকে সাপোর্ট করেছে, ইসরায়েলের কাছে কিছু ডকুমেন্ট তুলে দিয়েছে এবং এর জন্য নাকি তারা এই পুরো এপিসোডে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে এই ধরনের মানুষকে তারা খুঁজে খুঁজে প্রকাশ্য দিবালোকে সকলের সামনে চোখে পেট্টি বেঁধে পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করে মারতে শুরু করলো। সে অভূতপূর্ব এক দৃশ্য। এবং এরপরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফের এই হামাসকে হুঁশিয়ারি দিয়ে বললেন, যদি অবিলম্বে হামাস না থামে তাহলে কিন্তু আমেরিকা কড়া অ্যাকশনে ঝাঁপাতে বাধ্য হবে। হামাস কাদেরকে টার্গেট করতে শুরু করেছিল দেখুন, যদি স্পেসিফিক্যালি বলি তাহলে দেখবেন গাজা সিটি এবং খান ইউনিসের মতো শহরকে হামাস কিন্তু প্রধানত নরকে বানাতে, মানে নরক বানিয়ে ফেলতে শুরু করেছিল। এবং ওখানে ডগমুস ক্ল্যান নামক একটি ফ্যামিলি আছে, যে ফ্যামিলি নাকি ইসরায়েলকে সাপোর্ট করেছে, ইসরায়েলের সঙ্গে বিভিন্ন তথ্য শেয়ার করেছে এই 2 বছর ধরে, এবং সেই ফ্যামিলির সঙ্গে জড়িত 50 জনকে তারা খুঁজে বার করে প্রকাশ্য দিবালোকে বাজারের মধ্যে বসায়, জামা প্যান্ট খোলে, চোখে কাপড় বেঁধে মারতে শুরু করে। এই বিভৎস দৃশ্য দেখার পর আন্তর্জাতিক মহল কমপ্লিটলি শকড হয়ে যায় যে কিসের শান্তি চুক্তি, যে শান্তি চুক্তির পরদিন থেকে হামাস এইরকম ভাবে আক্রমণ করতে শুরু করলো সাধারণ মানুষকে। পাশাপাশি তারা যে শুধু স্পাইগিরি করার জন্য সাধারণ মানুষকে মেরেছে তা নয়, তাদের যারা পলিটিক্যাল শত্রু তাদেরকেও খুঁজে খুঁজে কিন্তু মারতে শুরু করেছিল এই চুক্তি হওয়ার পরের দিন থেকে। তাদের ধারণা ছিল যে তারা যুদ্ধে হেরে গেছে একমাত্র তাদের এই গোপন লোকেশন, টানেল, কোন হসপিটালের নিচে কোন টানেলে তারা লুকিয়ে আছে, কোথা থেকে তারা অপারেশন চালাচ্ছে, এই সমস্ত তথ্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কিংবা আমেরিকার বহু বিখ্যাত মানুষকে তারা সরবরাহ করেছেন। প্রধানত গাজার দখল যখন হামাস নেয় তার আগে গাজাকে কিন্তু শাসন করতেন ফাতে নামক একটি পলিটিক্যাল পার্টি। এই ফাতে সদস্যরা হামাস বিরোধী। এখন হামাসের মনে হয়েছে যে এই ফাতে স্কোয়াডের সদস্যরাই ইসরায়েলের সঙ্গে হাতে হাত মিলিয়ে হামাসকে শেষ করার জন্য শেষ 2 বছর ধরে পরিকল্পনা করেছে। এবং এই ইসলামিক গ্রুপের সঙ্গে জড়িত ব্যক্তিদের হামাসের লোকজন খুঁজে বার করতে শুরু করে এবং একই রকম ট্রিটমেন্ট দিতে শুরু করে, অর্থাৎ প্রকাশ্য দিবালোকে তাদেরকে চোখ বেঁধে বাজারের মধ্যে বসে গুলি করে মারা হয়। অর্থাৎ তাদের যে শত্রু, গণশত্রু যাদের বলা হয়, সেই 2 গ্রুপ, ফাতে স্কোয়াড, ফাতের গোষ্ঠীর মেম্বার, ইসলামিক গ্রুপের মেম্বার এবং ডগমুস ক্ল্যান ফ্যামিলির মেম্বারদের কিন্তু তারা এইভাবে খুঁজে 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 সাধারণ মানুষের মধ্যে বসিয়ে মেরে ভয়ের ভীতি সঞ্চার করার সৃষ্টি করে। এবার এই চুক্তিতে লেখা ছিল যে তাদেরকে অস্ত্র ছাড়তে হবে। অর্থাৎ তারা যখন এই ধরনের পদক্ষেপ নেয়, একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে হামাস
এই চুক্তিকে মান্যতা দিচ্ছে না, তারা বিশ্বাসঘাতকতা করছে এবং তারা এই চুক্তিকে মান্যতা দেওয়ার চেষ্টাটুকুও করার কোনো প্রবণতা দেখায়নি, কারণ তারা অস্ত্র সারেন্ডার করেনি, আত্মসমর্পণ করা তো দূরের কথা। এবং এই পার্টিকুলার চুক্তিতে একটি জায়গা ছিল যেখানে পরিষ্কার বলা ছিল যে গাজা সিটি ওরিয়েন্টেড যেখানে যেখানে তারা টানেল করেছে, সুড়ঙ্গ করেছে, সমস্ত টানেলকে তারা ধ্বংস করে দেবে, তারপরেই ইসরায়েলি সেনাবাহিনী আস্তে 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 গাজাকে ভ্যাকিউম করবে, খালি করবে এবং নিজেদেরকে উইথড্র করে নিজেদের দেশে ফিরে যাবে। এই পুরো বিষয়টা স্মুথলি হবে কি হবে না সেই বিষয়ে কিন্তু অসংখ্য প্রশ্নচিহ্ন উঠেছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজিপ্টে যেখানে গাজা শান্তি চুক্তি হয়েছে, স্বাক্ষরিত হয়েছিল, সেই শারমিল শেখের শহরে কিন্তু যাননি। তুলনায় ভারতের পক্ষ থেকে বিদেশ প্রতিমন্ত্রীকে পাঠানো হয়, কারণ এই পুরো শোটি ছিল লোক দেখানো এবং ডোনাল্ড ট্রাম্পের একচেটিয়া একটি অ্যাওয়ার্ড শো, যেখানে বিশ্বের সমস্ত দেশের প্রতিনিধিরা, প্রায় 20টি রাষ্ট্রের প্রতিনিধিরা এসে ডোনাল্ড ট্রাম্পকে বাহবা দিয়েছিলেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, হামাস এবং ইসরায়েলের এই লড়াইকে থামিয়ে দেওয়ার জন্য। কিন্তু কোথায় কি, এক সপ্তাহের মধ্যে আজকে গাজাতে আরো এক অভূতপূর্ব ঘটনা ঘটলো, যখন হামাস ইসরায়েলের উপর একটি মিসাইল স্ট্রাইক করে বসলেন। যে খবর আজকে দুপুরে এলো সেখানে বলা হচ্ছে ইসরায়েলের উপর হামাস একটি মিসাইল স্ট্রাইক করে এবং এই মিসাইল স্ট্রাইকের পর ইসরায়েলের যে একটি ইঞ্জিনিয়ার ভেহিকেল এয়ার ট্যাঙ্ক তা কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এবং এই মিসাইলটি বেরিয়েছিল হামাসের একটি গোপন টানেল থেকে এবং এটি ছিল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, যা ইসরায়েল সেনাবাহিনীর একটি ইঞ্জিনিয়ারিং ভেহিকেলকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। ব্যাস, যে যুদ্ধ থেমে যাবার কথা ছিল সেই শান্তি চুক্তি জ্বলে গেল, যুদ্ধ শুরু হলো, ইসরায়েল পাল্টা প্রতিশোধ নিল এবং ইসরায়েল বিভৎসভাবে গাজাতে ফের এয়ার স্ট্রাইক করলো। এবং যা ইসরায়েলের অফিসিয়ালের বিভিন্ন মন্তব্য আসছে সেখানে বলা হচ্ছে যে ইসরায়েল গ্রাউন্ড রিলেটেড কোনো মিলিটারি অপারেশন চালায়নি, কারণ ইসরায়েল শান্তি চুক্তিকে মান্যতা দিতে চাইছে, কিন্তু তারা তাদের ফাইটার জেট দিয়ে গাজার বিভিন্ন জায়গায় বিভৎস এয়ার স্ট্রাইক করে সেই টানেলগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে, যে টানেলগুলো ধ্বংস করার কথা হামাসের নিজেরই ছিল এই চুক্তি অনুযায়ী। ইসরায়েল পাল্টা প্রতিশোধ নিল। প্রশ্ন কি উঠলো এই টোটাল এপিসোডটায়? প্রশ্ন উঠলো যে ডোনাল্ড ট্রাম্প তাড়াহুড়ো করে হঠাৎ করে যে শান্তি চুক্তিটা করলেন, তাহলে সেই শান্তি চুক্তিটার মান্যতা থাকলো না, সেটার ভবিষ্যৎ কি হবে? এবং এই গাজার শান্তি চুক্তিকে কেন্দ্র করে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে দিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজের প্রশংসা নিজেই শুনেছিলেন আন্তর্জাতিক স্তরের সামনে। পাকিস্তানের প্রধানমন্ত্রী গিয়ে বলেছিলেন নোবেল দেওয়া উচিত, আপনি শান্তির দূত, আপনাকে নোবেল না দিলে নোবেলের সম্মান থাকবে না, এই ধরনের অসংখ্য কথাবার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রী গিয়ে এই সামিটে কিন্তু গিয়ে বলেছিলেন। অর্থাৎ শান্তি চুক্তি ব্যর্থ হলো। পরবর্তীকালে যে প্রশ্নটা থাকলো যে শান্তি চুক্তি নিয়ে যখন আপত্তি ছিল হামাসের, তাহলে তারা এগ্রি কেন করলো? তাদের এগ্রি করা ছাড়া কোনো উপায় ছিল না, এটাও বাস্তব। তাহলে বিশ্বাসঘাতকতা কাদের পক্ষ থেকে শুরু করা হলো? মানে যদি একটা শব্দ উত্তর দিয়ে হলো হামাসের পক্ষ থেকে। এইবার ইসরায়েল যখন পাল্টে অ্যাটাক গুলো শুরু করবে, তখন আন্তর্জাতিক স্তর আবার হামাসের হয়ে কথা বলতে শুরু করবে, মানবিকতার কথা বলবে, মনুষ্যত্বের কথা বলবে। কিন্তু আজকে হামাস নিজের দেশের সাধারণ মানুষ, শিশু, মহিলা এদের কথা না ভেবে যেভাবে ইসরায়েল বাহিনীর উপর অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বর্ষণ করলো, তা তো এক্সপেক্ট কেউ করেনি। এবার ইসরায়েল যে এয়ার স্ট্রাইকটা চালাবে এবং যেভাবে ইসরায়েল হামাসকে শেষ করবে বলে ঘোষণা করে দিল আজকে দুপুরে, এরপর হামাসের ভবিষ্যৎ এবং প্যালেস্তাইনের ভবিষ্যৎ নিয়ে কিন্তু বড় সড় প্রশ্ন উঠে গেল। ইসরায়েলের যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তিনি পরিষ্কার নেতানিয়াহুকে বলেছেন যে হামাসকে পুরোপুরি শেষ করো, কোনো শান্তি চুক্তির কোনো মান্যতা দিতে হবে না, যতক্ষণ না হামাস শেষ হবে ততক্ষণ ইসরায়েল এয়ারফোর্স লড়ুক, এবং যদি তুমি তা না করো তাহলে তোমার সরকারের উপর থেকে আমরা সমর্থন তুলে নেব। এবং পার্লামেন্টে এই মুহূর্তে এই পার্টির 5 থেকে 6টি সিট আছে, যদি সেটাকে উইথড্র করা হয় তাহলে নেতানিয়াহু সরকার পড়ে যেতে পারে। ফলে সরকারকে বাঁচানোর জন্য এই মুহূর্তে হামাসকে আপরুট করা নেতানিয়াহুর ইসরায়েলকে করতে হবে। ফলে সেই পুরো বিষয়টা যদি আবার নতুন করে আমাদের সামনে শুরু হয়, তাহলে তো ডোনাল্ড ট্রাম্প যাহা ফেল করেছেন আজকে প্রমাণিত হয়েছে, উল্টে গোটা বিশ্বে কিন্তু ফের একবার চাঞ্চল্যকর যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো এপিসোডটি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।